ভক্তের ভূমিকা থেকে সর্বপ্রথম আত্মার বিজ্ঞানী কুষ্টিয়ার লালন শাহ ফকির বাবা জানের লেখা একটি গান আমাদের মাঝে রাখলেন এবং কিছু কথা তিনি রেখেছেন। সেই কথা যাব, তার আগে মুরিদ যে হইতে হবে এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিমত আছে, তাই না? হ্যালো, এটা কমায় না ভাই, কি করে নয়েজ করে? কোনটায় কোনটায় নয়েজ করে? আমারটায় এইভাবে তো হয় না। বাঁশি 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 হ্যালো, বাঁশি মাইক্রোফোন তো এদিকে ঘোরায় রাখছে। মেন ভোকালটা ঠিক রাখেন ভাই, মেন ভোকাল বাড়ান। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো। হ্যাঁ, এভাবে ঠিক আছে। মেন ভোকাল আর হাত দিয়ে যা আছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, শুধু শীষটা না মারলে। মুরিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেই কথাগুলো বলছে এটা অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না, করতে চায় না। অনেকেই বলে যে আমার মা আছে বাবা আছে তারাই তো আমার গুরু, তাহলে আর মুরিদ হওয়ার প্রয়োজন কি? মা বাবা গুরু ঠিক আছে, কিন্তু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চেয়ে অধিক গুরু হলো ভজনে। মা বাবা তারাও গুরু, বড় যে ভাই তিনিও গুরু, কিন্তু ভজনের একজন গুরু আপনাকে সাব্যস্ত করতে হবে। কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে ওসিলা ছাড়া কোনো কিছু করেন। আল্লাহ চাইলেই আসমান থেকে ঠাস ঠাস করে আমাদেরকে ফালাইতে পারতো, কিন্তু তা না দিয়া আল্লাহ তাআলা মা এবং বাবার উসিলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। তাই তো বাবা। তেমনি করে আল্লাহ রাসূলকে চিনতে জানতে গেলে একজন অলি পর্যায়ের মুর্শিদের গোলামি আপনাকে করতে হবে। কেননা যে ব্যক্তি আল্লাহ রাসূল চিনে জানে এবং আপনাকেও চিনাই দিতে সক্ষম, এমন একজন পীরের গোলামি না করলে কোনোদিনও আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানো যাবে না। তাই কোরআনে আল্লাহ তাআলা সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদি। হে মুমিনগণ, তোমরা যেই হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো নিশ্চয়ই জানিও এই হাতের উপর আমি আল্লাহর হাত নিহিত আছে। সুবহানাল্লাহ। তাহলে যেই কফিল চাঁদের হাতে আপনি হাত দিয়েছেন, যেই মুর্শিদের হাতে আপনি হাত দিয়েছেন, সেই মুর্শিদের হাত শুধু মুর্শিদের হাত নয়, এই হাতের মধ্যে আল্লাহর হাত নিহিত আছে। বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আল্লাহ করতে করতে যেই বান্দা আমি আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে যায়, মিশে যায়, সে আর বান্দা থাকে না, সে হয়ে যায় বন্ধু। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলিয়া হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। আল্লাহ বলে ওই বান্দার হাত তার হাত থাকে না, ওইটা আমার হাত হয়ে যায় যা দিয়ে সে। ওই বান্দার পা, আল্লাহ বলে ওইটা বান্দার পা থাকে না, আমি আল্লাহর পা হয়ে যায় যা দিয়ে সে চলে। ওই বান্দার মুখ, আল্লাহ বলে ওইটা আমার মুখ হয়ে যায় যা দিয়ে সে বলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। সাবধান, ওই প্রকার অলির সাথে কেউ যদি বিদ্বেষ পোষণ করে তাহলে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তাই ওই পর্যায়ের অলি পর্যায়ের কাছে অবশ্যই আপনাকে আত্মসমর্পণ করতে হবে। বাবা, আমরা বলি যে আমরা সবাই মুসলমান, কিন্তু মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। একজন ব্যক্তি যদি বেশি বেশি নামাজ পড়ে তারে আপনারা কি বলেন? এই লোকটা খুব নামাজ, খুব নামাজ পড়ে, এই লোকটা খুব নামাজ। কেউ যদি বেশি বেশি রোজা রাখে তাহলে বলেন যে এই লোকটা খুব রোজাদার, নাকি বাবা? কেউ যদি হজ করতে যায়, হজ করে যখন ফিরে আসে তারে দেখলে আপনারা কোন যে ওই যে হাজী সাহেব, নাকি হাজী সাহেব। বেশি বেশি দান খয়রাত যে ব্যক্তি করে তারে আপনারা বলেন যে এই লোকটা খুব দানবীর। আচ্ছা, দান করলে হয় দানবীর, হজ করলে হয় হাজী, নামাজ রোজা রাখলে কয় রোজাদার,
নামাজ বেশি বেশি করলে কোন এই লোকটা খুব নামাজ মুসলমান কয় কারে এই জায়গায় তো কথা। তাহলে নামাজ পড়লে হয় নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, দান করলে দানবী। মুসলমান কিন্তু তারে মুসলমান কয় কারে? মুসলমান কয় তারে যে ব্যক্তি আত্মসমর্পণ করে। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোনোদিনও আইসা বলবো না ওরে পাপের এই যে আমি আল্লাহ আইসা করছি আমার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ, কোনোদিনও সেটা বলবে না, কাউকে বলবে না। তাহলে আল্লাহ তাআলা কোনো কিছু দিলেও যেমন উসিলার মাধ্যমে দেয়, কোনো কিছু নিলেও উসিলার মাধ্যমে। তাই আল্লাহ রাসূলকে চিনতে জানতে গেলে অবশ্যই আপনাকে চেনা লোকের গোলামি করতে হবে। চেনা লোকের গোলামি ছাড়া কোনোদিনও আল্লাহ রাসূল পাওয়া যাবে না। এর জন্যই আপনাকে আনুগত্য স্বীকার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সম্মুখ গুরুর চেহারা মুবারক, কপিল চন্দ্রের চেহারা মুবারক দেখে দেখে তার হাতে হাত দিয়ে পাঠ করতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হবেন। আর যতই আপনি মুসলমান দাবি করেন, ইবাদত বন্দেগী যত যাই কিছু করেন, যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ করবেন না, বাংলা কথা মুরিদ হইবেন না, ততক্ষণ পর্যন্ত পারফেক্ট মুসলমান হইবেন না। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান। যার পীর নাই তার শির নাই। শির মানে হচ্ছে মাথা। বেমুরিদার পীর হইল শয়তান। আপনি মুরিদ হন নাই, মনে করতে পারেন আমার কোনো পীর নাই। আপনারও একজন পীর আছে যেটার নাম হলো শয়তান। আর এই শয়তান থেকে নিজের দেহটাকে খান্নাস মুক্ত করতে চাইলে একজন সম্মুখ গুরুর সাধনা আপনাকে করতে হবে, আত্মসমর্পণ হইতে হবে, মুরিদ আপনাকে হতে হবে। তাছাড়া আপনার কোনো গতি হবে না। মুরিদের সম্পর্কে আমি এতটুকু কথা বলে নিলাম। আর একটু কথা আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে একজন আল্লাহর ওলি আসছিলেন। আপনারা সবাই তার নাম জানেন। কি নাম বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি নাকি মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি, মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপর তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনেও তিনি একজন পীরের কাছে মুরিদ হইছে, আত্মসমর্পণ করছে, যার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ। তাহলে মায়ের গর্ভে থেকে ওলি হওয়া সত্ত্বেও তিনি আবার দুনিয়াতে এসে মুরিদ হইছে একজন ওলির কাছে। তাহলে অবশ্যই বড় পীরের চাইতে তো আমরা আর বড় না নাকি? তাহলে বড় পীর যদি হয়ে থাকে আমি মুরিদ হব না, আমি শুধু খাজা বাবা। এই ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। আল্লাহর ওলি খাজা বাবা দয়াল নবীর আদেশে আইসা এই ভারতবর্ষ ছিল পুরাটাই। এখন সেনা আলাদা আলাদা, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এগুলো আলাদা হয়েছে, কিন্তু একটা সময় ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষে খাজা বাবা এসে তার জীবদ্দশায় তিনি 93 থেকে 99 লক্ষ লোককে কালেমা পড়েছেন, মুসলমান বানিয়েছেন। এত বড় আল্লাহর ওলি, যা নাকি কোনো নবী রাসূলের পক্ষেও এত মানুষ মুসলমান করা সম্ভব হয় নাই। সেই খাজা বাবা তিনিও আল্লাহর ওলি, মায়ের গর্ভে থেকে ওলি। তিনি দুনিয়াতে এসে একজন পীরের কাছে মুরিদ হইছে, যার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আমাদের যে মাযহাব, আমরা যেই মাযহাবে বেশি বিশ্বাস করি সেটার নাম হলো হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার শর্ট নাম ছিল নোমান। তিনি বলছেন, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি 2.5 বছরের গোলামি না করতাম। তাহলে আমাদের যে মাযহাবের ইমাম, তিনিও একজনের কাছে মুরিদ হইছে এবং তিনি মুরিদ করছে। তাহলে তারা যদি মুরিদ হয়ে থাকে, আমি আপনি আমরা যদি মুরিদ না হই, তাহলে তো আমরা ইসলাম ধর্মের প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত করতে পারি না। তাই অবশ্যই মুরিদ হইতে হবে। দুনিয়াতে এরকম মুরিদ সবাই হইতেছে, চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত স্রোতধারা চলমান অবস্থায় থাকবে। তাই কথা এখানে রাখলাম, গান করব। প্রশ্ন আসছে, নীরে নূরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার। নীরে হলো নিরঞ্জন, নূরে হলো নূর নবী।
এখন যদি আমি আল্লাহরে দেখতে চাই তাহলে আমি রাসূলকে হারায়া ফেলাই, নবীকে হারায়া ফেলাই। আবার যদি নবীর দিকে তাকাই তাহলে আমি আল্লাহকে হারায়া ফেলাই। এখন আমার উপায়টা কি? উপায় হলো এটাই বাবা, সামনে তাকাইছি, পিছনে তো আর আমি দেখি না নাকি? তাহলে একদিকে নজর দিলে পিছনটা কিন্তু আমার জন্য অন্ধকার। আর আমি যদি একবার চক্ষু বন্ধ করে দেখি তাহলে আমার বাড়িতে আমার মায়ের চেহারা, আমার বাবার চেহারা, আমার পীর মুর্শিদ কফিল চাঁদের চেহারা সবকিছু আমার চোখের সামনে বিদ্যমান। এইখানে আর কোনো বেড়াগোড়া থাকে না। পিছনে পর্দা, পর্দার পিছনে কি তাই আমি দেখি না, কিন্তু চক্ষু বন্ধ করলেই আমি সারা দুনিয়া ঘুরতে পারি। সারা দুনিয়ার কোন জায়গায় কোন অবস্থায় গেছি সবকিছু আমার স্মৃতির ফলকে চলে আসে। তাই বাবা, নিরে নুরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়। নজর দিলে অন্ধকার হবে, আর যদি তুমি নিরিখ করতে পারো তাহলে আর অন্ধকার হবে। তাই তো সেখানে সাধক রজ্জবালী দেওয়ান গান করছে, কি বলছে? আমি ওরে মানুষ অচিনাকে চিনতে চাইলে রে, ওরে মানুষ অচিনারে চিনতে চাইলে রে, চলো যাই চেনা লোকের সনে আল্লাহর আশে কান বসো যাইয়া, ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো কপিল চাঁদের ধ্যান তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। পাঠালেন সাই কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সাই আপনার পাঠালেন সাই কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সাই আপনার আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে, ওরে বান্দা সেই আমারে ভালোবাসে রে, আমার নবীকে যে ভালোবাসে সেই আমারে ভালোবাসে, নবীকে যে আমার ভালোবাসে, ওরে বান্দা সেই আমারে ভালোবাসে রে। ছায়া কায়া দুই বস্তু একজনের মন, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহ আসে কান বসো কপিল চাঁদের ধ্যান তোরা যাবি দর্শনে, আল্লাহ আসে তোরা যাবি কোরআনের যেমন তাফসির আছে, গানেরও তেমনি তাফসির তরজমা আছে। অচিনাকে চিনতে চাইলে চলো একজন চেনা লোকের সনে, আল্লাহর আশিকার বসো যায়া তোমার মুর্শিদের, তোমার কফিল চাঁদ, তোমার আবুল চাঁদে ধ্যানে। পাক কালাম পাঠালেন সাই কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সাই আপন পাক জবানে, আমার আল্লাহ কয় আমার নবীকে যে ভালোবাসে সে আমি আল্লাহকেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তুই একজনে। আসমানে রাব্বুল আলামিন, জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের বিস্তৃতিও যত দূর পর্যন্ত, আমার রহমাতাল লিল আলামিনের বিস্তৃতিও ঠিক তত দূর পর্যন্ত, কোনো অংশ কম নাই। তাই আল্লাহ কয় নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় পরিচয় সুফিলারি হয়। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন সুফিলারি হয়। নাইবে রাসূলকে মানিবে, ওরে ভবে
আমাকে পাবে রে আমার নাইবে রাসূলকে জানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে নাইবে রাসূলদের যে মানিবে ওরে ভবে নিশ্চয় সে আমাকে পাবে রে সুপারিশদার হাসর মিজানে হবে সুপারিশদার হাসর মিজানে আল্লাহ আসমান বছর ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে আল্লাহ আসমান বছর ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে আল্লাহ আসমান বছর ওলি আল্লাহর ধ্যানে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন ওসিলা নবী কয় আমার নাইবে রাসূলদের যে মানিবে নিশ্চয় সে আমি নবীকে পাবে আমি তার সুপারিশদার হব সেই হাসরে নবী তার হাদিসের মধ্যে বলে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া বর্তমান জামানায় যারা হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ আলেম ফাজল যারা তারা হলো নবীর ওয়ারিস এই পীর মুর্শিদদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায় নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় তাই কামেল পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার মুর্শিদ রূপে আসিলে সামনে পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার কবি চাঁদের রূপে আসিলে সামনে ভক্ত গুরু রূপ নয়নে রাইখো হৃদয়ে তার ছবি যাইতো রে তোমার গুরু নয়নে রাইখো পীরের রূপ নয়নে রাইখো ওরে ভক্ত হৃদয়ে তার ছবি যাইতো রে কৈরধিয়ান বসিয়া নির্জনে তারে পরধিয়ান বসিয়া নির্জনে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে ওলি আল্লাহর ধ্যানে আল্লাহ মনিরা শেখান আমার দয়াল আবুল চান্তারে পরধিয়ান সজলে আমার দয়াল কফিল চান্তারে পরধিয়ান সজলে ওরে তারে হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত বিলিবে তাদের দিনে তাদের হৃদয়ে রাখিলেছি ভক্ত বিলিবে তাদের দিনে হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত বিলিবে তাদের দিনে কথা বড় একই কই রজব দেওয়ানে কথা বড় একই কই রজব দেওয়ানে আল্লাহ রাখে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি হাসর দর্শনে ওলি আল্লাহর ধ্যানে তাহলে কামেল পীরের কাছে হলে তালকিন তালকিন শব্দের অর্থই হচ্ছে বায়াত মুরিদ পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার মুর্শিদ রূপেই আসিবে সামনে 1500 বছর আগে রাসূল চলে গেছে তাকে দেখলে কি আমি চিনবো বাবা তাকে তো চেনা যাবে না কারণ ওই রাসূলকে তো আমি দেখি নাই কিন্তু নায়েবে রাসূল আমার কফিল চান তাকে যদি আমার সামনে দেখি আমি দেখেই চিনতে পারবো এ তো আমার প্রিয়পর্ষী আরে সেও আমাকে যখন ভক্ত বলে স্বীকার করে নিবে বুকে জড়ায়া নিবে আমার এই কাল ওই কাল কোনো কালেই কোনো ভয় ভীতি থাকবে না তাই পীরের রূপ নয়নে রাখো ওরে ভক্ত হৃদয়ে তার ছবি আইকো তুমি কই রধিয়ান বসিয়া নির্জনে
আল্লাহর ওলির আশিকান আমার দয়াল মুর্শিদ আবুল চাঁদ তারে কর ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে বিধানের দিন। এই কথা কইল একই মানে বিশ্বাস কয় সাধক আরে তাই অবশ্যই পীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস যদি স্থাপন করতে না পারেন, ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া কোনোদিনও দীনবন্ধুকে পাওয়া সম্ভব। তাই অবশ্যই আপনাকে আনুগত্য স্বীকার করতে হবে, মুরিদ হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। গানের মধ্যে আসছে নবী আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। এখন আমার কপিল চাঁদের রূপ সামনে খাড়া, আমার মুর্শিদ বর্জক সামনে খাড়া, আমি সেজদার সময় তুই কোথায়? না বাবা, তোমার যে রূপের উপরে তুমি তোমার জীবন যৌবন সবকিছু অর্পণ করেছো, তুমি সেই রূপে যখন সামনে আসছে ওই রূপের মধ্যেই তুমি সেজদা করো, কোনো বাধা। কারণ লালন শাহ ফকির তার আরেক গানের মধ্যে বলে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল খোদাও। লালন কয় না এমন কথা, এই কথা কোরআনে পারে কে যাবি নবীর নৌকাতে। বাবা, রূপ কাষ্ঠেরই নৌকা খালি নাই ডুবার ভাই। আমজাম করই কাঁঠাল, কত কাঠের নাম শুনলাম। রূপ কাঠ বলতে কোনো কাঠ আছে বাবা? আসলে প্রকৃত পক্ষে রূপ কাঠ বলতে কোনো কাঠ নাই। তবে কেন বললো লালন শাহ ফকির? বললো এই জন্য, যে রূপের উপরে তুমি জীবন যৌবন সবকিছু অর্পণ করছো, তোমার আবুল চাঁদের রূপ, তোমার কপিল চাঁদের রূপ, এই রূপে যদি তুমি সকল কিছু অর্পণ করে দিয়ে থাকো, তুমি এই মুর্শিদের রূপ, এই রূপের নৌকায় যদি সওয়ার হতে পারো, তাহলে এই কাল ওই কাল কালেই আর তোমার কোনো ভয় নেই। মুর্শিদ যেখানে যাবে তোমাকেও সাথে করে নিয়ে যাবে। তুমি শুধু মুর্শিদের নৌকায় সওয়ার হও, তুমি তোমার কপিল চাঁদের নৌকায় যদি তোমাকে সওয়ার করতে পারো, তুমি যদি উঠে বসতে পারো, তোমার আর কোনো ভয় ভীতি দুনিয়াতে থাকে। শেষে বলছে, যদি বেলায়েতে হলো বিতার, ঘুচে যেত মনের আধার, ফকির লালন সাই এধার ওধার দো ধারেতে ভাবি। বেলায়েতে বিচার করতে গেলে নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু তার ভক্ত ছিল। সে বলছে, এক ভিন্ন দ্বিতীয় নাস্তি। আমি আমার যে রূপের উপর জীবন যৌবন সবকিছু অর্পণ করছি, আমি সেই ভিন্ন, ওই রূপ ভিন্ন আর কোন খোদাকে বিশ্বাস করি না। তাই বেলায়েতের বিচারে যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও। যেই রূপের উপর, কপিল চাঁদের রূপের উপর জীবন যৌবন অর্পণ করেছি, এই রূপের মধ্যে আমার আল্লাহ রাসূলকে আমি সাব্যস্ত করতে না পারলে আমার বেলায়েতে বিচার হবে, কাঠগড়ার আসামি হব। মুরিদ হইলাম আর আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, তাহলে আসা যাওয়া বৃথা, এটা কোনো কাজে। মুরিদ হইছি, মুরিদের গুরুত্ব আমাকে বুঝতে হবে, গুরুত্ব বুঝে গুরু জ্ঞানে সেখানে ভজন সাধন করতে হবে, তবেই আমি উত্তীর্ণ হতে পারব। বলছে নজরানা, আমরা যে নজরানা দেই, কোরআনে কোনো সুস্পষ্ট প্রমাণ আছে কিনা? অবশ্যই আছে। সূরা মুজাদিল্লার 11 নম্বর আয়াত করে দেখবেন, সেখানে এই নজরানার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। দয়াল নবী তাকে তার সাহাবাগণ, ভক্তগণ, তারা যখনই দয়াল নবীর কথা শুনতো, দয়াল নবীর কাছে যাইতো, যার যা সামর্থ্য অনুযায়ী সেটা দয়াল নবীকে নজরানা, যেটা আপনি নজরানা হিসেবে কবুল করেন, সেখান থেকে সূরা মুজদালের মধ্যে আল্লাহ তাআলা সেই নজরানা সম্পর্কে ঘোষণা করেছে। আর এটা সিঁড়ি বসিরি প্রথম থেকেই চলে আসছে, তাই বর্তমানেও চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত এই নজরানার স্রোত ধারা চলতেই থাকবে। কারণ কিছু দিলে কিছু মিলে, কিছু দিলে না মিলে না। তাই অবশ্যই গুরুকে একবারে খালি হাতে না, যখনই পীর মুর্শিদের সাথে দেখা হয় কিছু না কিছু নজরানা দিতে হয়। আপনি তো বললেন
যে ভক্তের কিছুই নাই দেওয়ার মতো অবস্থা করছে, এক টুকরা শুকনা মাটি দিয়া আমার কপিল চন্দ্রের দরবারে আসছে। বাবা দিতে তো মনে চাই, কিন্তু আমার তো স্বাদ আছে, সাধ্য নাই। এক টুকরো মাটি নিয়ে আসছি, কিভাবে দয়ালের কাছে গিয়ে দিব? বাবাকে ভক্তি করে কত জনে কত হাজার টাকা রজরানা দেয়, আর আমি এক টুকরো মাটি নিয়ে আসছি, এটা আমি বাবার সেবায় কিভাবে দিব? তবে গুরুর দরবারে তো খালি হাতে আসতে হয় না, এর জন্য এক টুকরো মাটি আমি সম্বল করে নিয়ে আসছি আমার গুরুর চরণে নিবেদন করার জন্য। অবশেষ কি হইল বাবা? অঝরে বৃষ্টি, কোথাও কোনো শুকনো মাটি নাই, সব জায়গার মাটি ভিজে গেছে বৃষ্টিতে। কিন্তু আমার গুরুর দয়া হয়েছে, ভক্ত আসছে, গুরু তো বাচ্চা কল্পতরু, ভক্তের বোনের খবর গুরু জানে। ভক্ত মুখে কি বলে সেটাও জানে, ভক্ত অন্তর দিয়া কি বলে সেটাও গুরু। তাই গুরু কি করলো যে বাবারা তোমরা আমাকে এক টুকরো শুকনো মাটি এনে দাও, আমি একটু বাহ্যিক কাজ সারার জন্য বাহিরে গমন করি। অবশেষ ওই এক টুকরো মাটি নিয়ে যখন গুরুর কদমে ভক্তি দিয়ে পড়ছে, বাবা আমার তো সামর্থ্য নাই, আমি আপনার জন্য এক টুকরো শুকনো মাটি নিয়ে আসছি। বাবাও তো গ্রহণ করছে, টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুমি প্রকৃত পক্ষে ভক্ত, যে গুরুর দরবারে খালি হাতে না আইসা তুমি এক টুকরো মাটি নিয়ে আসছো, তাড়াতাড়ি দাও, এটাই তো গুরু সেবায় লাগবে। হ্যাঁ, ধনী কোনোদিনও গুরুকে পায় না রে, কেবল যারা কাঙাল হয়, দুনিয়ায় যাদের ধন সম্পদ কম থাকে, তারাই পীর মুর্শিদকে বেশি বেশি ভজন সাধন করে, তাদের কাছেই গুরু থাকে। অট্টালিকায় সোনা রূপা দিয়ে কোনোদিনও গুরুকে পাওয়া যায় না। বলকের বাদশা ইব্রাহিম আদম, সাত মুল্লুকের বাদশা ইব্রাহিম আদম, তার দাসী ঘরের বিছানা পরিষ্কার করেন, ঝাড়ু মোছা করেন। দাসীর মনে চিন্তা, আহা আজকে এতটা বছর যাবত বাদশার এই আরামের বিছানাটা ঠিক করি, আমি পরিষ্কার করে রাখি, কিন্তু একটা বার আমি এই বিছানাতে শুয়ে দেখলাম না, না জানি এই বিছানায় ঘুমাইলে শুইলে কত শান্তি বলে দাসী কয়, বাদশা তো নাই ঘরে, একটু বিছানার মধ্যে কাইতে গেছে। বাবা আরামের বিছানা পায়া দাসী তো ঘুমায় গেছে। এদিক দিয়ে বলকের বাদশা ইব্রাহিম ঘরে আসছে, প্রবেশ করছে, ঢুইকাই দেখে বাদশার বিছানায় দাসী। রাগান্বিত হয়ে গেছে, চাবুক বের করে সাথে সাথে দাসীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করছে। ফিটকি মেরে চামড়া ছিঁড়ে আসে, রক্ত ছুটে, দাসী খিলখিল করে হাসে। একে একে 3টা বাড়ি মারছে, চামড়া উঠে গেছে, শরীরটা রক্তে ভিজে গেছে, দাসী খিলখিল করে হাসে। বাদশা বাড়ি না দিয়ে থামছে, থাইমা বলে, দাসী রে আমি তোকে আঘাত করলাম, তোর শরীর ফেটে রক্ত বের হয়, তোর কি কষ্ট লাগে না? তুই হাসোস? বলার সাথে সাথে দাসী 2 চোখের পানি ছেড়ে বুক ফাটা কান্না কেঁদে দিয়েছে। বাদশা বলে, দাসী রে তোর এই হাসি কান্নার ভেদ তো আমি বুঝি না, আমি তোকে বাড়ি মারলাম, তোর ফিটকি মেরে রক্ত ছুটে শরীর ভিজে যায়, তুই হাসোস, আর আমি তোকে জিজ্ঞেস করলাম তুই কেঁদে দিলি, আমি তো এই হাসি কান্নার ভেদ বুঝি না, তুই আমাকে একটু বলবি? দাসী বলে, হুজুর গো আপনি তো বাদশা, আপনার বিছানা যখন আমি ঝাড়া দেই, ভাবলাম এই বিছানায় যদি আমি একটা মুহূর্ত থাকতে পারতাম, একটু গা লাগাইছি, সাথে সাথে আরামের বিছানাতে আমার ঘুম এসে পড়েছে, আমি ঘুমাই গেছি, এর জন্য আপনি আমাকে 3টে বাড়ি মারলেন। আমি হাসি এর জন্য যে দুনিয়াতে একটা মুহূর্ত বাদশার বিছানায় শুইলাম, এর জন্য আমি 3টা চাবুকের আঘাত প্রাপ্ত হয়েছি, সাথে সাথে আমার শাস্তিটা শেষ হয়ে গেছে, আমার আর কোনো শাস্তি আল্লাহর কাছেও আর কোনো জবাবদিহিতা আমাকে করতে হবে না। তাহলে হাসোস কেন? হাসি কাঁদি হলো এর জন্য, বাদশা আপনি তো 7 মুল্লুকের বাদশা, দুনিয়ার একটা বাদশা, কিন্তু আপনারও তো একজন মালিক আছে,
আপনি এই বিছানায় আজকে কত বছর যাবৎ শুয়ে আছেন? আপনার মালিক যখন আপনাকে জিজ্ঞেস করবে, বাচ্চা তুমি কি আমার হুকুম নিয়ে এই বিছানায় শুয়েছিলা? হুকুম না নিয়ে দাসী যদি তোমার 3টা চাবুকের বাড়ি হয়, পাওনা হয়ে থাকে, তাহলে তুমি বাদশার কপালে না জানি কত বাড়ি তুমি পাওনা। তোমার দুঃখে কাঁদি আর আমার সুখে আমি। বাদশা তুই চোখের পানি ছেড়ে দিয়ে চাবুক ফেলে দিয়ে পায়ে জড়ায় ধরছে, মারে আসলেই তো আমি আমার মালিকের কাছে কোনোদিনও আদেশ নিয়ে, কোনোদিনও হুকুম নিয়ে এই বিছানায় ঘুমাই নাই। তুমি একটা মুহূর্ত থাকার কারণে তোমার যদি 3টা চাবুকের বাড়ি তোমাকে দিয়ে থাকি, তাহলে আমার ভাগ্যে কতগুলো চাবুকের বাড়ি আমি পাওনা হয়েছি মালিকের দরবারে। না, আমি আর এই বাদশাহী তত্ত্বে থাকতে চাই না। আমি চলে যাব আমার মালিকের শরণে। বাড়ির ছাদের মধ্যে বসে বসে মালিকের নাম জপ। হঠাৎ করে টক টক করে একটু শব্দ হয় ছাদের ভিতরে। বাদশা চিৎকার মারে, কে রে, কে ওখানে এমন করে শব্দ করে? গাইবে আওয়াজে বলে, বাদশা আমার একটা উট হারায় গেছে, তাই আপনার ছাদে আসছে কিনা একটু খোঁজার জন্য। বাদশা বলে, বেকুব, বাদশার ছাদে কোনোদিন উট থাকে রে? উট আসতে পারে? তুই এখানে আসছস খোঁজার জন্য? বলার সাথে সাথে ওই লোকটা বলে, বাদশা বাদশার ছাদে যদি উট না আসে, বাদশার ছাদে বসে কোনোদিন ওই মালিক কেউ পাওয়া যায় বলেই গায়েব হয়ে গেছে। আরে বুঝতে পারছে, হায় হায়, তাহলে আমি যে মালিককে ছাদের মধ্যে বসে ডাকি, এই ডাকে তো মালিক সন্তুষ্ট নয় রে। মালিক গায়েবী ভাবে আমাকে সেটা বোঝায় দিছে। কি করতে হবে? জঙ্গলে যেতে হবে। অবশেষ জঙ্গলে গিয়ে বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে পাগলের পোশাক যখন পরছে, তখনই সে মালিকের সন্ধান পাইছে। যতক্ষণ পর্যন্ত বাদশাহী পোশাক ছিল, ততক্ষণ পর্যন্ত মালিকের সন্ধান সে পায়। তাই বাবা, যে ব্যক্তি কাঙাল হতে পারে পীর মুর্শিদের প্রেমে নিজেকে বিলীন করে দিয়া পথের ধুলি সম পড়ে থাকতে পারে, তার কপালেই কফিল চান মিলে। বাদশার ঘরে কোনোদিনও কফিল চানকে পাওয়া যাবে। তাই সাধক বলে, মুর্শিদি চরণ মূল্যধর, মুর্শিদি চরণ মূল্যধর, চান চরণ মূল্যধর, জীবন গেল ভুইলা লোহারে বানাইল রে কপিল চান পরশমণি গো আমার দয়াল, পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চাস। ওরে মুর্শিদ চরণ অমূল্যধর, অমূল্যধর, জীবন গেল ভুইল না লোহারে বানাইল কাঞ্চাস। ভবে মুর্শিদ যে করলো সাধন, কপিল চান্দে বিনা দুধে দই পাতিয়া তুই না মুর্শিদ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুলাল আমার কপিল চান্দের চর যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুই না সে না জানোই রাখন যে করলো ভক্ত, আমার কপিল বাখন তো দিলে ভক্ষণ তার সব জ্বালাই থাকে না লোহারে বানাইল কাঞ্চাস। লোহারে বানাইল কাঞ্চাস। জীবন ভাগ্য
হইল না লোহা কে বানাইলো কার লোহারে বানাইলো সকল দুঃখ দূরে যাবে তুই হইলে আমারই। আমার কফিল চান আমি চাই না দুনিয়ার জমিদার। ভক্ত যে ব্যক্তি হয় গুরুর চরণে জীবন যৌবন যা কিছু আছে সব কিছু পরিপূর্ণ অর্পণ করে না দিতে পারলে কোনোদিনও মুর্শিদকে পাওয়া সম্ভব না। ভক্ত ছিল কে? আমার শিবলি চাঁদের ভক্ত ছিল কাশী। গুরু জিজ্ঞেস করে, বাবা তোমরা আমার হাতে হাত দিয়া মুড়ি ধইয়া তোমরা কি কেউ আল্লাহকে দেখেছো, আল্লাহকে দর্শন করেছো? কোন ভক্ত কথা বলে না। কাশেম নামে এক ভক্ত দাঁড়িয়ে বলে, বাবা আমি যদি বলি তাহলে কি আপনি নিবেন? বলে, হ্যাঁ তোমাদের সবার জন্য প্রশ্ন করেছি, যে পারো সেই আমাকে জবাব। কাশেম বলে, বাবা এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমি আমার মুর্শিদকে আমি আল্লাহ রূপে দর্শন করেছি। আরে সুবহানাল্লাহ। বলে, তুমি মুর্শিদকে আল্লাহ রূপে দর্শন করেছো? শুধু তাই না, আমি আমার আল্লাহকে হাত পাও ডইলা গোসল করাই দিছি। আরে কি বলা যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে তুমি গোসল করাও? ওই আমি শুধু আল্লাহকে গোসলই করাই নাই, আমি আর আল্লাহর মুখের মধ্যে খাবার তুলে দিছি, আমার আল্লাহ খুব মজা করে সেই খাবার খাইছে। আরে ওই কি বলা তুমি? তুমি তো কাফের হয়ে গেছো। যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ধরা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, সেই আল্লাহকে তুমি দেখেছো। আবার শুধু দেখোই নাই, তার হাত পা ধুইলা গোসল করাইছো, আবার কও তুমি তার মুখে খাবার তুলে দিছো। তুমি তো কাফের হয়ে গেছো। এই সমাজে আর তোমার কোনো ঠাঁই হবে না, তুমি চলে যাও। এই ভক্তরা, কাশেম তো কাফের হয়ে গেছে রে, ওকে আর সমাজে রাখা যাবে না। ওর হাত পাও বেঁধে ওকে দিজলা নদীতে ফালায় দিয়া। তরিকার ভাই রাহাজারি করে, কাশেম দুই চোখের পানি ছেড়ে কাঁদে। গুরু বলে, না ও যে এই কথা বলছে, এই কথার পরে ওকে আমি আর দরবারে রাখবো না। ওকে তাড়াতাড়ি আমার সামনে থেকে বিদায় করো। ওর হাত পাও বেঁধে দিজলা নদীতে নিয়ে ফালাই দিয়ে। তরিকার ভাইরা বলে, ভাই রে, বাবাই হুকুম করছে, বাবার হুকুম তো ফরজে আইন, বাবার হুকুম তো আমাদেরকে পালন করতে হবে। তুমি কি বলো? তুমি যদি বাবাকে কিছু বলতে চাও তাহলে তুমি বলো। কাশেম বলে, না ভাই আমি কিছু বলতে চাই না। আমার কফিল চান, আমার মুর্শিদ যদি আমার হাত পাও বেঁধে দিজলা নদীতে ফেলে দিয়ে শান্তি পায়, তাহলে আমি ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। তাই করো তোমরা, আমার হাত পাও বেঁধে দিজলা নদীতে ফেলে দিয়ে আসো, গুরুর হুকুম পালন করো, আমার যা হবে হবে। তরিকার ভাইরা কাশেমের হাত পা বেঁধে যখন দিজলা নদীতে ফেলে দিয়ে আসে, আবার আল্লাহ তাআলা দিজলা নদীকে ডাক দিয়ে বলে, ওরে দিজলা, আমার পাগল কাশেমকে এমন ভাবে ভাষায় রাখ শোলার মতো, ও যেন বিন্দু পরিমাণ কষ্ট আমার ভক্তের না হোক। কাশেম দিজলা নদীতে শোলার মতো ভাসে আর বলে, বাবা আমি তো যা বলছি আমি হক কথা বলেছি। তোমার বিচারে যদি আমার দোষী হয়ে থাকি তাহলে তুমি আমাকে এখানেই শেষ করে দাও, আর যদি আমি নির্দোষী হয়ে থাকি তাহলে অবশ্যই তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করবে। এটা আমার হৃদয়ে বিশ্বাস। আমি দুনিয়ার কোনো ধন সম্পদের পাগল নই, আমি তো কেবল আমার কফিল চাঁদের পাগল। তাই মুর্শিদ যদি আমাকে দয়া করে উদ্ধার করে, তাছাড়া আমার আজকে উদ্ধার হওয়ার মতো আর কোনো উপায়। শেষে কাশেমের সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিল, রে কাশেমকে ওর বাবার চেহারা ধরে কাশেমকে বলো দেখি কাশেম ওখান থেকে উঠে আসবে। আরে কাশেমের বাবার রূপ ধরে কাশেমকে বলে, ওরে কাশেম, এই যে আমি তোর বাবা আসছি, তোকে এত কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন করে হৃষ্টপুষ্ট করছি, বড় করছি, আমি তোর বাবা। এই নিদান দিনে তোকে আমি তো একা ফেলে রাখতে পারি না, আয় আমার হাতটা ধরে উঠে।
কাশেম বলে, না বাবা, তুমি বাবা হইলে হইতে পারো, কিন্তু তোমার হাতে তো আমি জীবন যৌবন অর্পণ করি নাই। আমার বীর মুর্শিদ কপিল চাঁদ যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই নিদান থেকে উদ্ধার হব। ইব্রাহিম চলে আসলো, আল্লাহ কাশেম তো আসে না। বলে, চির দুঃখিনী মা, মায়ের রূপ দেখলে হয়তো কাশেম আসতে পারে। আরে তুমি মায়ের রূপ ধারণ করে কাশেমের সামনে গিয়ে হাত বাড়াও, দেখো তোমার কাশেম কি বলে। মায়ের রূপ নিয়ে যখন কাশেম সামনে গিয়েছে, বলে, এই কাশেম রে, 10 মাস 10 দিন তোকে গর্ভে লালন পালন করেছি, কত কষ্ট করে তোকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি, হাতে পায়ে তেল মাইখা দিয়া তোকে হৃষ্টপুষ্ট করেছি, শক্ত করেছি। এই নিদান দিনে আমি তোর মা, তোর হাতে হাত দিয়ে আমার হাতটা ধরে একবার। কাশেম বলে, না মা, তুমি আমার গর্ভধারিণী মা হলেও হতে পারো, কিন্তু আমি তো তোমার হাতে আমি আমার জীবন যৌবন অর্পণ করি নাই। আমি তো আমার মুর্শিদ কপিল চাঁদের রূপ চিনি, কেবল আর কোন রূপ আমার সামনে আসলে আমি ওই রূপ ধরে, ওই হাত ধরে আর কোনোদিনও আসতে চাই না। তখন কপিল চাঁদ যে মুর্শিদ হইয়া তখন নিজে করে তখন নিজে আল্লাহ কপিল চাঁদ হইয়া ভক্তকে উদ্ধার কইরা মুর্শিদ রূপে আবার মুর্শিদ রূপে কত রঙে নানান রঙে আমার রঙে মুর্শিদ রূপে আমার বিরাজ করতাম মুর্শিদ রূপে পাইবার আশা করে যুগ দিল রূপসা আল্লাহ পাইবার আশা পাইবার আশা করে দিল ওরে তখন নিজে আল্লাহ মুর্শিদ হইয়া, ওরে তখন নিজে আল্লাহ মুর্শিদ হইয়া, ওরে তখন নিজে আল্লাহ মুর্শিদ হইয়া ভক্তরে উদ্ধার কইরা মুর্শিদ রূপে ভাই আমার বিরাট কোটা মুর্শিদ রূপে ভাই কত রঙে নানান রঙে ওরে কত রঙে নানান রঙে আমার রঙে মুর্শিদ রূপে
রূপে আল্লাহ পাইবার আশা করে ঘুরা বেড়ায় কোন জঙ্গলে আল্লাহ পাইবার আশা করে ওরে বেদে ঘুরে বেড়ায় কোন জঙ্গলে আল্লাহ পাইবার আশা করে ঘুরা বেড়ায় কোন জঙ্গলে তখন নিজে খোদায় মুর্শিদ হইয়া তখন নিজে খোদায় মুর্শিদ হইয়া তখন নিজে খোদায় আবুল জান হইয়া ভক্তের রাস্তা দেখাই সে ভক্তের রাস্তা দেখাই সে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে সাই আরে কত রঙে রঙে নানান রঙে ওরে কত রঙে রঙে নানান রঙে সাই আমার রঙে দিশা ও রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে করি আকর্ষণে যাব বাংলা লোহা তাই না আরে অঙ্গুলি আগর ছাড়ে যাব লোহা তাই না আরে চুম্বকেরি আকর্ষণে যাব বাংলা লোহা তাই না আরে সাধক হালিম বলে ওই জরবে ও সাধক হালিম বলে ওই জরবে সাধক হালিম বলে ওই জরবে গুরু ভক্তে এমনি নিশা সে গুরু ভক্তে এমনি নিশা সে রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে সাই আমার বিরাট তোতা ও রে মুর্শিদ রূপে কত রঙে রঙে নানান রঙে কত রঙে রঙে নানান রঙে কত রঙে রঙে নানান রঙে তাই আমার রঙে নিশা রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট তোতা রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাট কর্তা আমার মুর্শিদ রূপে সাই